বন্ধুরা, আমি হেমু আর তোমরা দেখছো আমাদের চ্যানেল মেঘ ময়ূরের ব্লগস। তো আজকের সিরিজে আমরা আলোচনা করব যে কিভাবে একদম কম সময়ে কম খরচে তোমরা কাঠমান্ডু থেকে পোখরা পৌঁছাবে তার ডিটেলস। যে আগের দুটো সিরিজে দেখিয়েছি যে কিভাবে কলকাতা থেকে সোজা তোমরা বীরগঞ্জ হয়ে পৌঁছাবে কাঠমান্ডুতে। আর দ্বিতীয় সিরিজে দেখিয়েছি যে কিভাবে তোমরা কাঠমান্ডুর টোটাল সাইট সিনগুলো করবে একদম কম খরচে সেটি। আর আজকে থার্ড সিরিজে তোমাদের দেখাতে চলেছি যে কিভাবে তোমরা কাঠমান্ডুতে একদম কম সময়ে কম খরচে কাঠমান্ডু থেকে সোজা চলে যাবে পোখরা। দেখো, পোখরা যেতে গেলে তো অনেকগুলি উপায় আছে। তুমি বাই কারও যেতে পারো, বাই বাসও যেতে পারো, কিন্তু অনেক সময় লাগে, খরচাও অনেক, রাস্তা প্রচুর খারাপ। তাই জন্য একদম সময় বাঁচানোর জন্য সবথেকে কম খরচে আমরা কিভাবে পৌঁছালাম কাঠমান্ডু থেকে পোখরা সেই ব্যাপারে বলবো তোমাদের। তোমরা আশা করছি ভিডিওটি দেখবে শেষ পর্যন্ত, তাহলে জানতে পারবে যে আমরা কিভাবে একদম কম সময়ে কম খরচে কাঠমান্ডু থেকে পোখরা পৌঁছালাম। তৃতীয় সিরিজে আমরা কাঠমান্ডু থেকে এখন পোখরা যাচ্ছি। তো আমাদের যাত্রা শুরু হচ্ছে থামেলের ট্যাক্সি স্ট্যান্ড থেকে। ওকে, তো চলো। ট্যাক্সিটি আমাদের থেকে ভাড়া নিয়েছে মাত্র 500 টাকা, থামেল থেকে এয়ারপোর্ট পর্যন্ত। ডিস্টেন্স 5 থেকে 6 কিলোমিটার, সময় লাগবে আনুমানিক 15 থেকে 20 মিনিট, ভাড়া নিচ্ছে 500 টাকা। তো চলো শুরু করে দিই আজকের জার্নি। ফ্রেন্ড, তো আমরা এই মুহূর্তে হোটেল ছেড়ে থামেল মার্কেট ছেড়ে এগিয়ে চলেছি এয়ারপোর্টের দিকে। দুর্দান্ত ক্লিন সিটি এই কাঠমান্ডু। আর আমরা এগিয়ে চলেছি ধীরে ধীরে ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে। দুর্দান্ত সিটি, অপূর্ব সিটি। তোমরা যখন আসবে কাঠমান্ডুকে দেখে তোমরা একেবারে ফিদা হয়ে যাবে। আর এখানকার রাস্তাগুলো সত্যি এত চওড়া যে ভাবাই যায় না যে এত উপরে এত চওড়া রাস্তা। কাঠমান্ডু এক কথায় প্ল্যান সিটি, মানে এখানকার অফিস, দোকান, বাড়ি ঘর সব কিছু পুরো প্ল্যান মাফিক এখানে তৈরি। আর দেখো, বলতে বলতে পশুনাথ টেম্পল এরিয়া আমরা প্রায় ঢুকে গেছি। এদিকে ওই দূরে পশুনাথ টেম্পল দেখছো, এটা পশুনাথ টেম্পলের গেট আছে, দেখে নাও। এটা এন্ট্রি গেট পশুনাথ টেম্পলের। তো এখান দিয়ে আমরা গতকাল কিন্তু পশুনাথ টেম্পল দর্শন করেছি। সুন্দর ওয়েদার আর এত অপূর্ব ডেস্টিনেশন। অপূর্ব সুন্দর সিটি এই কাঠমান্ডু। গতকাল আমরা অনলাইনে স্মৃতি এয়ারলাইন্সের টিকিট কেটেছিলাম কাঠমান্ডু থেকে পোখরা। আমাদের ভাড়া পড়েছিল নেপালি রুপিতে 4100 টাকা, অর্থাৎ ওই ইন্ডিয়ান রুপিতে 2500 টাকার কাছাকাছি। তো আমরা তাই জন্য এয়ারপোর্টে আসছি, এয়ারপোর্ট থেকে চলে যাব পোখরা। আর ওই দেখো এয়ারপোর্টের গেট বলতে বলতেই কি সুন্দর। বলতে বলতে আমরা এসে গেছি। দেখো কি অপূর্ব সুন্দর, দেখো। ও দুর্দান্ত, ওহ নাইস প্লেস, নাইস প্লেস। তো ফাইনালি আমরা চলে এলাম ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এর আউটসাইডের লুকটা একবার দেখো তোমরা, অপূর্ব, অপূর্ব লুক। দেখছো
বেশ ভালো আউটলুক। বাস আমরা কার পার্কিং এরিয়াতে চলে এলাম, এখন আমাদের নামতে হবে। তো ফাইনালি আমরা গাড়ি থেকে নেমে গেলাম। এই গাড়ি করে আমরা এলাম। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সামনে। অপূর্ব সুন্দর এই এয়ারপোর্ট, অপূর্ব সুন্দর এর লোকেশান, অপূর্ব সুন্দর এর ডেস্টিনেশান। আর এই এয়ারপোর্টটি কিন্তু 1949 সালে প্রথম তৈরি হয়েছিল, তারপর চলছিল বেশ কয়েক বছর ধরে। তারপরে দীর্ঘ কয়েক বছর পরে নাম চেঞ্জ হয় ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো বর্তমানে এটি কাঠমান্ডু সিটি থেকে ওই 5 থেকে 6 কিলোমিটার ডিস্টেন্স। খুবই সুন্দর লোকেশান আর খুবই সুন্দর ক্লিন। আর এখান থেকেও প্রায় 17টা দেশে ফ্লাইট আপ ডাউন করে এবং 40টা সিটিতে আপ ডাউন করে। তো বুঝতেই পারছো মোটামুটি বড় সড়ো এয়ারপোর্ট হচ্ছে এই কেটিএম অর্থাৎ কাঠমান্ডু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। মানে আন্তর্জাতিক টার্মিনাল আছে এই দিকটা, এখান থেকে অন্যান্য কান্ট্রিতে যায়। টার্মিনাল 17টা কান্ট্রিতে এখান থেকে ফ্লাইট যায়। চলো আমরা যাব পোখরাতে। এই দিকটা লোকাল টার্মিনাল, এই সোজা গেলেই পাবো। চলো এগিয়ে যাই, বোর্ডিং পাস নিই। তো আমরা ফাইনালি প্রায় এসে গেছি ডোমেস্টিক এয়ারলাইন্সের কাছে। এটা প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ড। এয়ারপোর্টের আগের নাম ছিল কিন্তু গৌচর এয়ারপোর্ট। যখন প্রথম চালু হয়েছিল 1949 সালে, তখন এর নাম ছিল গৌচর এয়ারপোর্ট। ফাইনালি চলে এসেছে কিন্তু এয়ারপোর্টের যেখানে বোর্ডিং পাস দেওয়া হয় সেখানে। আর দেখো আমাদের এয়ারলাইন্স ছিল শ্রী এয়ারলাইন্স, এটা শ্রী এয়ারলাইন্স। কিন্তু আর আমরা যাব কাঠমান্ডু থেকে পোখরা। তো ফ্লাইট বলছে লেট 1 ঘন্টা 15 মিনিট। অগত্যা কী করবো, কিছু তো করার নেই, ওয়েট করতেই হবে। তো 10টায় আমাদের ফ্লাইট ছিল, ফ্লাইট 10টায় না ছেড়ে ফ্লাইট ছাড়বে 11টা 15-তে। তো বোর্ডিং পাসের জন্য নিতে গেলাম আমরা, তো আমাদের বোর্ডিং পাস এখন দেওয়া হলো না। আর দেখো এখানে কিন্তু এমনি ফ্রি ওয়াটারের ব্যবস্থা আছে, দেখছো ড্রিঙ্কিং ওয়াটার আছে। আর এই বোর্ডটা দেখো, এটা কোন ফ্লাইট কখন ছাড়বে তার টাইম টেবিল এখানে শো করছে। তো যেহেতু প্রথম ফ্লাইটে চড়ছি, তাও আবার আদার্স কান্ট্রিতে, অভিজ্ঞতাটা একটু অন্যরকম। এইদিকে দেখো ইয়েটি এয়ারলাইন্সের এখান থেকে পাস দেওয়া হয়, বোর্ডিং পাস। যারা ইয়েটিতে যাবে তারা এখান থেকে বোর্ডিং পাস করবে। তো মূলত কাঠমান্ডু থেকে নেপাল এয়ারলাইন্স, ইতি এয়ারলাইন্স, শ্রী এয়ারলাইন্স এইগুলি চলাচল করে। তো চলো, প্রচণ্ড খিদে পেয়েছে, এখন কিছু খেয়ে নিই। আর এই যে আরে ক্যান্টিন, এটা দিয়ে ঢুকতে হবে। তো চলো ভেতরে ঢুকি। আর এটা যেহেতু স্টাফদের ক্যান্টিন, এখানে বাইরের লোকও খেতে পারে। চলো আমরা এখানে খাবো। ওকে, এসে গেছি ক্যান্টিনে। আর দেখো আমরা অর্ডার করেছিলাম এই যে পরোটা আর আলুর দম, 40 টাকা করে প্লেট আমাদের ইন্ডিয়ান রুপিতে। তো আমরা খেয়ে নিলাম। তো আমরা চাইলে এখানে রাইসও খেতে পারতাম। রাইস কিন্তু 150 টাকা প্লেট ইন্ডিয়ান রুপিতে, এবং যত খুশি খেতে পারো। তো তুলনামূলক সস্তা বলতে গেলে। তোমরা যখন আসবে মনে করলে এখানে খেতে পারো। দেখো সব এখান থেকে লাগেজ চেকিং হচ্ছে, এভাবে প্রত্যেকের লাগেজ চেক করে তারপর ভেতরে ঢুকছে। লাগেজ চেক মেশিন হচ্ছে আর বডির চেক হচ্ছে এখানে পাশে, এভাবে চেকিং করে ভেতরে ঢোকানো হচ্ছে। এই হচ্ছে ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। দেখো
এর টয়লেটটা এখানে আছে। আমরা দেখো ভাই, বোর্ডিং পাসই কত লেট, ফ্লাইট 1 ঘন্টা 15 মিনিট লেট আছে। 10টায় ফ্লাইট ছিল, 11টা 15 বলছে, এখনও পর্যন্ত বোর্ডিং আমরা পাইনি, জানি না কী হবে। দেখো কত লোক দাঁড়িয়ে আছে লাইনে, সবই বোর্ডিংয়ের জন্য দাঁড়িয়ে আছে। ফ্রেন্ড, ফাইনালি আমাদের বোর্ডিং পাস পেয়ে গেছি। দেখো বোর্ডিং পাস পেয়ে গেছি আমরা ফাইনালি। এয়ারলাইন্সে আমরা গেট নাম্বার 1 থেকে ঢুকবো আমরা। বোর্ডিং পাস চলো বোর্ডিং পাস চলো, এখান থেকে এন্ট্রি গেট। সবাইকে মোবাইল ঘড়ি পার্স রেখে যেতে হবে। ওকে, তো চলো আমরা রেখে দিই সব কিছু। আরে এটা হচ্ছে নেপালের কাঠমান্ডুতে ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ওয়েটিং হল, খুবই সুন্দর, ঝাঁ চকচকে। ফ্লাইট আমাদের ছিল 10টা অ্যাকচুয়ালি, কিন্তু লেট করে ফ্লাইট এখন 1 ঘন্টা 15 মিনিট লেটে, অর্থাৎ 11টা 15 ছাড়ার কথা আছে। বোর্ডিং পাস পেয়ে গেছে, এখন যতক্ষণ আর ছাড়ছে ততক্ষণ বলতে পারছি না যে সঠিক কোন সময়ে ছাড়বে। কাঠমান্ডু এয়ারপোর্টে বসে আছি, সুভাষ আর চন্দন খুবই আনন্দিত যে প্রথমবার কাঠমান্ডু থেকে পোগরা যাচ্ছে। এই যে গেট নাম্বার 1, এটা দিয়ে আমাদের এন্ট্রি। কাঠমান্ডু এয়ারপোর্টের ওয়েটিং হলটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, চলো। এটা 2 নম্বর গেট আছে। তিন নম্বর গেট আছে এটা। আর এখানে 4, 5, 6 নম্বর গেট, 3খানা গেট এখানে। এখানে তোমরা টি এবং কফিও খেতে পারো। দেখো টি কফি খেতে পারো। ডেট চার্টও এখানে দেওয়া আছে। এখানে ডেট চার্ট দেওয়া আছে, কী কী খাবার পাবে তাও দেখো। সব কিছু খাবার মোটামুটি তোমরা পেয়ে যাবে। এমনি বসে এখানে তোমরা চা কফি খেতে পারো আর টিফিন করতে পারো। বেশ এরিয়া পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লিন। তো আমরা এখন চলেছি বাসে করে ফ্লাইটের কাছে। আমরা আমাদের ফ্লাইটে উঠবো, শ্রী এয়ারলাইন্স কাঠমান্ডু। এই দেখো দেখো এসে গেছে ফ্লাইটের কাছে, আমরা নামবো এখন। ওকে, অয়েল লোড হচ্ছে, দেখো প্লেন দেখছো, শ্রী এয়ারলাইন্স। আমি দাঁড়িয়ে আছি বাসের মধ্যে, দেখো অপূর্ব সুন্দর দেখছো। আর দেখো পরপর কতগুলো দাঁড়িয়ে আছে, দেখো পরপর দেখো কত ফ্লাইট দাঁড়িয়ে আছে, দেখছো সব এখানে তেল লোড হচ্ছে। এদিকে দেখো, এই যে সব পরপর তেল লোড হচ্ছে, দেখেছো সব পরপর অনেকগুলো ফ্লাইট দাঁড়িয়ে আছে। শ্রী এয়ারলাইন্স এই একটা ফ্লাইট, আর শ্রী এয়ারলাইন্সের এই একটা ফ্লাইট, দেখছো। তো আমরা এটাতেই যাব, কাঠমান্ডু থেকে পোখরা। চলো এগিয়ে যাই, ফ্লাইটে উঠি। ওকে, রানওয়ে থেকে দেখো এই মুহূর্তে চলছে। ফাইনালি চলেছি পোখরা। চলো পোখরা গিয়ে দেখা হবে। ওকে, দেখো ফ্লাইটে আমার পাশে পোখরার একজন দাদা বসে আছে, ওনার সঙ্গে অনেক কথা হচ্ছিল। উনি বললেন যে পোখরার ওয়েদার সবসময় ঠিক থাকে না, কখনো খারাপ কখনো ভালো হয়, তাই জন্য ফ্লাইট লেট থাকে। তো আমাদের ফ্লাইটটিও প্রায় 2 ঘন্টা লেট।
4-5 মিনিট বাকি আছে ল্যান্ড করতে। ওকে, দেখা যাক পোখরা নেমে কেমন ওয়েদার পাচ্ছি আমরা, সেটা তোমাদের দেখাবো। ওকে, তো আজ হচ্ছে জুনের কিন্তু 10 তারিখ, আমরা ল্যান্ড করতে চলেছি পোখরা এয়ারপোর্টে। সত্যি এক অনন্য অভিজ্ঞতা, গান কিন্তু মাঝে মাঝে লক হয়ে যাচ্ছে। আমরা চলেছি পোখরাতে, দুর্দান্ত এক্সপিরিয়েন্স আর দুর্দান্ত অভিজ্ঞতা। মেঘময়ূর প্রথমবার ফ্লাইটে, শুধুমাত্র তোমাদের জন্য। এই মুহূর্তে আস্তে আস্তে আমরা নিচে নামছি, দেখাবো তোমাদের। থেকে থেকে নিচে নামছি, আবার উপরে উঠলাম, একটু একটু আপ ডাউন করছে। আর দেখো খুবই সুন্দর লাগছে, বাড়িগুলো একদম ছোটো। গানটা মাঝে মাঝে লক হচ্ছে, কখনো ওপেন হচ্ছে। ও 12:05 ল্যান্ড করে দিল রানওয়েতে। আজ দেখো 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 ল্যান্ড হয়ে গেল 12:05। ওকে, ল্যান্ড হয়ে গেছে, এসে গেছি পোখরা, ল্যান্ডিং হয়ে গেছে। কাঠমান্ডু থেকে পোখরা এলাম, আর যে যাবো, আর বাস হচ্ছে ওটা। চলো আমাদের বাস। এই বাসে আমরা নেমে এলাম, এখন আমরা ভেতরে ঢুকবো। দেখো ফাইনালি চলে এলাম পোখরা এয়ারপোর্ট। এখন আমরা বাইরে বেরিয়ে যাব। ফ্রেন্ড, তো হচ্ছে টয়লেটটা, দেখো টয়লেটও খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। ওকে, তো চলো আস্তে আস্তে বেরিয়ে যাই এয়ারপোর্টের বাইরে। খুবই সুন্দর এয়ারপোর্ট, দুর্দান্ত সুন্দর। চলো, ও দুর্দান্ত দুর্দান্ত। দেখো পোখরা এয়ারপোর্ট, দুর্দান্ত ডেস্টিনেশন, অপূর্ব সুন্দর এয়ারপোর্ট এই পোখরা। পোখরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, দেখে নাও একবার পাখির চোখে লাস্ট। প্রচণ্ড গরম ভাই। চলো, দুর্দান্ত রাস্তা, দুর্দান্ত রাস্তা, 4 লেনের ফ্লাইওভার। এখন বাজে 12:55, জুনের 10 তারিখ, রয়েছি পোখরাতে। অপূর্ব সুন্দর রাস্তা, অপূর্ব সুন্দর ল্যান্ডস্কেপ, আর দুদিকের বাড়িগুলি দেখো কি সুন্দর। মার্কেট এরিয়া খুব সুন্দর। তো আমরা প্রায় চলে এসেছি আমাদের আজকের গন্তব্যে, আর একটু পরেই আমরা ঢুকবো আমাদের হোটেলে, হোটেল গ্রিনল্যান্ড, স্ট্রিট নাম্বার 14। আর চলো এবার ভেতরটাকে দেখা একবার। এটা গাড়ি পার্কিং এরিয়া, বিরাট স্পেস, রিসেপশন এরিয়া। আর ঠিক এখান থেকে আমরা ঢুকবো গার্ডেন এরিয়া। দেখো প্রচুর গাছ রয়েছে, প্রচুর গাছ রয়েছে, গার্ডেন, একটা ফাঁকা স্পেস। এদিকে দেখো প্রচুর প্রচুর সুন্দর, প্রচুর স্পেস, ওপেন স্পেস। তোমরা চাইলে এখানে খেলতে পারো, বসে গল্প করতে পারো। হ্যাঁ,
যা খুশি করতে পারো, খুবই সুন্দর। আর হোটেলটা হচ্ছে এই যে এল প্যাটার্নের হোটেল, এটা এইদিকে যে এই যে এল টাইপের আছে। আর এটা দিয়ে গেলে এই যে এটা দিয়ে গেলে ক্যান্টিনের, এখানে বসে তোমরা খেতে পারবে। কি সুন্দর না? আমার তো ভাই খুবই সুন্দর লেগেছে হোটেল। বন্ধুরা, তো এই ছিল আজকের ভিডিও। আমরা এলাম কাঠমান্ডু থেকে পোখরা, উঠলাম এই হোটেলটিতে। তো দেখতে থেকো, সঙ্গে থেকো, আর অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ওকে, তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।